হ্যালো ফ্রেন্ডস, চলুন আজ আমি আপনাদের আমার বাগানের আরেকটি নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিই। এই দেখুন, এগুলো কলিয়াস প্ল্যান্ট। এগুলো সামান্য 5 ইঞ্চির মতো ডাল কাটিং এনে দুটো টবে বসিয়েছিলাম। 2-3 মাস আগে হবে আমার এক বাগানি বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর এই দেখুন, এই দুটি টবই কত সুন্দরভাবে ভরে উঠেছে। আপনাদের তো আগেই বলেছি এই কলিয়াস প্ল্যান্ট নানান রঙের হয়ে থাকে। আমার কাছে এই রঙের কলিয়াসটা ছিল না, তো তাই আমার বাগানে অ্যাড করলাম এই বছর। আমার বাগানে 2010-11 হবে, তখন 5 প্রকারের কলিয়াস ছিল। তার মধ্যে আমি 2 প্রকারের কলিয়াসকে বাঁচিয়ে রাখতে পেরেছি, বাকি সব নষ্ট হয়ে গেছে। এই কলিয়াস প্ল্যান্ট একেবারেই লো মেনটেনেন্স প্ল্যান্ট, যত্ন একেবারে লাগে না বললেই হলো। তাই আমি এই প্ল্যান্ট লাগাতে খুবই ভালোবাসি। এই প্ল্যান্ট বাগানে থাকলে বাগান একেবারে আলো করে রাখে। আর এই দেখুন, এগুলো আমার বাগানেরই গাছ। আমি কাটিং করে করে নতুন করে চারা তৈরি করি, যাতে গাছগুলো সুন্দর লাগে আর ঝোপলা লাগে। পুরনো গাছগুলো দেখতে এতটা ভালো লাগে না বড় হয়ে গেলে, তাই ওই পুরনো গাছের থেকে 4-5 ইঞ্চির ডাল নিয়ে কাটিং করে নতুন করে চারা তৈরি করে নিই, তারপর গাছ তৈরি করি। তাহলে গাছগুলো খুবই সুন্দর লাগে দেখতে। এগুলো 10টা করে চারা তৈরি করেছিলাম, এবার এগুলো রিপোর্টিং করে দেবো অন্য টবে। আমি এইভাবেই পুরনো গাছের ডাল কাটিং থেকে নতুন করে চারা তৈরি করে গাছকে সংরক্ষণ করে রাখি, যাতে গাছ নষ্ট হয়ে আবার হারিয়ে না যায়। আর এই গাছকে ছায়াতে রাখতে হবে, বাস। আচ্ছা, বাই, হ্যাপি গার্ডেনিং।